মঙ্গল শোভাযাত্রা 89-90 সংস্করণ 64 সাল থেকে শুরু হয়েছে। একদিন তো মঙ্গল শোভাযাত্রা ছিল না, তাহলে মঙ্গলের কি হলো? এই যে একদিন মঙ্গল ছিল না, তাদের দেশ স্বাধীন হয়ে গেছে, তো আমরা যুদ্ধ করে জিতা গেছি। তো 71 সালে মঙ্গল শোভাযাত্রা ছিল না, 69-70 ছিল না, মঙ্গল তো হয়েছে, তো আমরা দেশ তো স্বাধীন করছি। বৈশাখ, নতুন নববর্ষ, এগুলো সেলিব্রেশন অথবা করার ভিতরে শরীয়তগতভাবে মৌলিক কোনো ঝামেলা নাই। কিভাবে করছেন, কারণ এটা একটা ট্র্যাডিশন। শরীয়তে হালাল হারামের প্রশ্ন পরিষ্কার করে বলে দেওয়া আছে, জায়েজ না জায়েজের প্রশ্ন বলে দেওয়া আছে, কবিরা গুনার প্রশ্ন বলে দেওয়া আছে, এই সীমানাগুলো টেনে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক সেলিব্রেশনটা এর বাইরে, কারণ কোথাও বলে দেওয়া হয়নি কোরআন হাদিসে যে বৈশাখী মেলা উদযাপন করা হারাম। যদি আপনার এইরকম একটা পরিষ্কার মানে কাতাই দলিলে কাতাই বলে আর কি, জুরিসপ্রুডেন্সে এটা মারুফ বুঝবে যে এই সুস্পষ্ট অকাট্য দলিল না থাকলে আপনি একটা ট্র্যাডিশনকে এরকম নাকচ করে দিতে পারেন না। প্রশ্ন হচ্ছে যে এই ট্র্যাডিশনটা সেলিব্রেট করতে গিয়ে আপনি কি করছেন, সেই কি করাটাকে শরীয়ত সম্মত জায়গায় আছে কিনা সেটা একজন মুসলমান ভেবে দেখবে যে আমি এই কাজটা আসলে করবো কিনা, এবং এটা আমাকে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা রাষ্ট্রের তরফ থেকে, সেলিব্রেশনের জায়গা থেকে। তো সেই জায়গায় আমি বোধ করি যে আমাদের নববর্ষটাকে একটা জাতীয় উৎসব করবার সুযোগ আছে। সিম্পলি আমার গ্রামীণ বাংলাটাকে আপনি প্রেজেন্ট করেন। এই গ্রামীণ বাংলার সাথে যেগুলো করা হচ্ছে এর অনেক কিছু সম্পর্ক নাই, এটাই আমরা বলছি যে আমার গ্রামে বৈশাখে মানুষ কি করে, ছোটবেলা থেকে এগুলো আমি দেখে আসছি। আপনি ঠিক সেই কাজগুলোই শহরে নিয়ে আসেন, সেগুলো কি আপনি করেন, তাহলে যেটা হবে যে বিতর্কর জায়গাটা তৈরি হবে না। আরোপ করে দিয়েন না যে এটাই এটার রং, এটাই এটার কাপড়, এটাই এইটা কস্টিউম, এটা এইভাবে করতে হবে। এটা নাই করে এটাও সাংস্কৃতিক একটা পার্ট না? আপনি একটা মৃত মানুষের বাড়িতে গেছেন, আপনি কি কটকটে লাল পাঞ্জাবি পরে যাবেন? কিংবা একটা বিয়েতে গেছেন, সেখানে কি একেবারে মানে এটাও তো একটা মিনিং ক্রিয়েট করে না? রং অনেক সময়, আমরা কমিউনিকেশনের ছাত্র তো সেই কারণে জিজ্ঞেস করলাম। সেটা হচ্ছে যোগাযোগের একটা 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 ইয়ে চলে আসে মানুষের মধ্যে, একটা টেন্ডেন্সি আসে, আচ্ছা উনি এই জায়গায় এরকম একটা জিনিস এটা আমার মনে হয় যে এই আইডিয়াগুলো ভেরি আরবান এবং ওয়েস্টার্ন। এই যে আইডিয়াগুলো কথা বলছেন, ধরুন একটা গরিব কৃষক, তার বাড়িতে একটাই মাত্র পাঞ্জাবি আছে, এবং এই পাঞ্জাবিটা সে কোনো কাছ থেকে উপহার হিসেবে পাইছে। এই পাঞ্জাবিটাই সে খালে যখন জোয়ারের পানি আসে ধুয়ে টুয়ে রোদে শুকায় লুঙ্গির নিচে ভাঁজ করে অথবা বিছানার নিচে ভাঁজ করে রেখে দেয়। ওই একটা পাঞ্জাবি পরেই সে বাড়ির বাইরে যায়। এখন তার কাছে এই পাঞ্জাবির রংটা গুরুত্বপূর্ণ না, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই বাইরে একটু সেজেগুজে যাওয়ার একমাত্র বাহন তার। এখন এই বাহনটা তিনি কোন বাড়িতে যাচ্ছেন, কোথায় বিয়ে খাইতে যাচ্ছেন, অথবা কোথায় দোয়া মোনাজাতে যাচ্ছেন, এইটা তার সেন্সে গুরুত্বপূর্ণ না, তার কমিউনিকেশন এটা ওয়ার্ক করছে না। আপনি যে লেভেলে কথা বলছেন, ইটস এ ভেরি ওয়েস্টার্ন, কর্পোরেট, লিবারাল, আরবান সেট আপ থেকে আপনি চিন্তা করছেন, এবং এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে চাপিয়ে দিয়েছে পশ্চিমা, যে আপনি কালো পাঞ্জাবিটাই শুধু শোক পালন করবে, এই ফুলটাই শুধুমাত্র বিয়েতে দেয়া যাবে, এই রঙের ফুলটা নিয়ে ফিউনারেলে যেতে হবে, এই রঙের ফুলটা নিয়ে সেলিব্রেশনে যেতে হবে। এইটা তো একটা আরোপিত জায়গা। এই আরোপিত জায়গা তো শত শত বছর ধরে আসে নাই, এটা গত 40-50 বছরের কর্পোরেট কালচারে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সেটা মানতে পারেন, আপনি ইউর ফ্রি টু ডু দ্যাট। একটা স্বাধীন, একটা সেমি ইন্ডিপেন্ডেন্ট সোসাইটিতে আমরা যখন বাস করি, আপনি এটা দিতেই পারেন। বাংলাদেশে আমরা যখন ছোটবেলা থেকে কাপ, আপনি কি এত দামি কাপে চা খাইছেন? খাইনি তো। আমরা ছোটবেলায় চা কেমনে খাইছি? আমার মনে আছে কাপ শেষ হয়ে গেলে সবাই হাতে দিত, মুরব্বীরা আসছে চা বানাইছে, গরম, আমরা লাইনে ধরে পোলাপান দাঁড়ায় আছি যে কাকি আমাকে একটু চা দাও, তো কয় হাতে লইতে পারবি? কয় হ্যাঁ লইতে পারবো। আমাকে একটু হাতে দিছে, ওখান থেকে চা খাইছি, বিশাল ব্যাপার। মেহমান আইসি, হ্যাগর চাটা আমরাও খাইছি। তো এখন এটাকে আপনি কিভাবে ফ্রেম করবেন? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। গ্রামে মানুষ, বাচ্চারা আমরা ছোটবেলায় যেভাবে দুরন্তপনা করেছি, গোসল করেছি, আপনি এখন সেটা করবেন? আমি করবো না তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা চাই এমন একটা বৈশাখের উদযাপন যেটা মানে বিতর্ক ছাড়া করা সম্ভব বলে আমি মনে করছি। সিম্পলি আমার কাছে এত উপকরণ আছে, এইটাকে ধরেন মঙ্গল শোভাযাত্রা 89-90 সংস্করণ 64 সাল থেকে শুরু হয়েছে। একদিন তো মঙ্গল শোভাযাত্রা ছিল না, তাহলে মঙ্গলের কি হলো? এই যে একদিন মঙ্গল ছিল না, তাদের দেশ স্বাধীন হয়ে গেছে, তো আমরা যুদ্ধ করে জিতা গেছি। তো 71 সালে মঙ্গল শোভাযাত্রা ছিল না, 69-70 ছিল না, মঙ্গল তো হয়েছে, তো আমরা দেশ তো স্বাধীন করছি। তাহলে একদিন ছিল না, দেশ স্বাধীন হয়ে গেছে, এত মঙ্গল পাইলাম, 89-তে এসে এমন কি মঙ্গলের দরকার হলো যখন মঙ্গল লাগবে? তাহলে আপনি এটা কেন করলেন? পশ্চিমবাংলা থেকে এটা হায়ার করার দরকার ছিল কি? আপনি এটা সেন্সিটিভিটি বুঝলেন না কেন? তাহলে আপনি আনন্দ শোভাযাত্রা নামে যেটা শুরু সেটা থাকতো। গত বছরের সেলিব্রেশনে তো কোনো শোভাযাত্রা হয়নি,
কিন্তু আমি তো আমার হিস্ট্রিতে, যেহেতু আপনি এখানে পড়ছেন, ঢাবিতে পড়া মানে তো আপনি সেলিব্রেট করেন বা না করেন এটার মানে চাপের ভিতরে আপনি থাকবেন, বুঝবেন এটার ভাইব। এই লেভেলের সেলিব্রেশন তো আমি আমার মানে এই ঢাবির এঙ্গেজমেন্টের মধ্যে দেখি নাই গত বছর যে লেভেলের। এবং সমাজের প্রত্যেকটা শ্রেণী এখানে অংশগ্রহণ করেছে, পাহাড়ি জনগোষ্ঠী থেকে শুরু করে সমতল, আমার যে মাইনরিটি কমিউনিটি আছে, আমার তো প্রায় ৭৪-এর মতো মাইনরিটি আছে এখানে, ছোটোখাটো সবার কিন্তু রেপ্রেজেন্টেশন ছিল গতবার সেলিব্রেশনে। তো আপনি এগুলো ক্রিয়েটিভ করা দরকার, এবং আমি বোধ করছি পুরো বাংলাদেশটাকে এখানে একসাথে নিয়ে আসা যায়। তা আমাদের একটা ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে আমার মুক্তির লড়াইকে সামনে রেখে সবাইকে নিয়ে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, এইটাকে চেতনা ব্যবসাতে পরিণত না করা, চেতনা দিয়ে বিবেচনা না করা, এবং এই যে চেতনা সমৃদ্ধ আলোচনা। চেতনা এখানে ব্যবসা হিসেবে আসে। সব চেতনা মানেই হলো ব্যবসা আর কি। মানে আপনি দেখবেন যে একটা পার্টিকুলার ফ্রেমে বলা হচ্ছে যে এইটা সেলিব্রেট করলে এই ফ্রেমে করতে হবে, এর বাইরে করলে মৌলবাদী, এর বাইরে করলে জঙ্গি, এর বাইরে করলে জামাত, এর বাইরে করলে রাজাকার আলবদর। এখন এই ফ্রেমটা যেটা হবে, আপনি বৈশাখটাকে সবার জন্য করতে পারবেন না, এবং এটা জাতিকে ইউনাইট করবে না। কালচারের পার্ট হচ্ছে কালচার, স্পোর্টস, এই জিনিসগুলো যেটা করে পলিটিক্সের বাইরে এসে রাষ্ট্রের ইন্টিগ্রিটি ধরে রাখে। এই জন্য দেখবেন ক্রিটিক্যাল মোমেন্টে পলিটিশিয়ানরাও সেলিব্রিটিদেরকে স্টেজে নিয়ে আসে। কিন্তু আরোপের কথা বলছেন, সেই আরোপের কথা যদি আবার এইদিকে কেউ টেনে নিয়ে আসে যে এখানে তো কাওয়ালিও অনুষ্ঠান ওইভাবে হয় নাই, নতুন আরোপ করা না হয়েছে, বলেন কি? আপনি আমাদের মুরব্বীদেরকে, যারা শিক্ষিত, আমাদের বাবাদের জেনারেশনের লোক সবাই শত শত, তারা উত্তম কুমারের সিনেমা দেখতেও যাইতো, উত্তম কুমার সুচিত্রা সিনেমা দেখতে যাইতো, আর এই যে কাওয়ালি শিল্পীরা যারা আসতো। এবং কাওয়ালি কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশন। আজকে কাওয়ালিকে পাকিস্তানি ফ্রেমে দেখা হচ্ছে, কাওয়ালি হচ্ছে ভারতবর্ষের ট্র্যাডিশন, উর্দু ফার্সি ভাষার 1000 বছরের ট্র্যাডিশন।